আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 26শে সেপ্টেম্বর রোজ শুক্রবার নোয়াখালী মাইজদী শহরের একটি বাসা থেকে সাদিয়া ইসরাত মিম নামের একটি মেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনার পর থেকে তার স্বামী নবীপ্রবি 18 বছরের শিক্ষার্থী দিন মোহাম্মদ পলাতক রয়েছেন। উক্ত ঘটনায় পুলিশ এখনও শিওর করতে পারে নাই উক্ত ঘটনাটি আসলে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। কিন্তু দুঃখজনকভাবে খুবই পরিকল্পিতভাবে উক্ত ঘটনাকে ছাত্র শিবিরের উপর সম্পূর্ণ হীন রাজনৈতিক স্বার্থে ছাত্র শিবিরের উপর দায় চাপানো হয়েছে এখানে। এবং দায় চাপানোর মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে শফিক আরমান, যিনি নিজেকে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব হিসেবে পরিচয় দেন। এছাড়াও আরও দুজন ব্যক্তি হচ্ছেন সজীব পাটোয়ারি, রিয়াদ পাটোয়ারি। তিনজন ব্যক্তি সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটা বিশেষ দলীয় এজেন্ডাকে বাস্তবায়নের জন্য ছাত্র শিবিরের উপর উক্ত ঘটনাকে সম্পূর্ণ রূপে দায় চাপিয়ে দেন। আমরা গত 27শে সেপ্টেম্বর ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছি এবং সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আমরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করেছিলাম, কিন্তু তারা নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রকাশ্যে ক্ষমা চায় নাই। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর লক্ষ্যে তিনজন ব্যক্তি, শফিক আরমান, রিয়াদ পাটোয়ারি, সজীব পাটোয়ারি, উদ্দেশ্যমূলকভাবে এই মৃত মহিলাকে সুমি পরিচয় দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি নেতা দিন মোহাম্মদ নাকি এই সুমিকে হত্যা করেছে এবং তাকে লক্ষ্মীপুরে হত্যা করেছে মর্মে ফেসবুকে প্রচার করেছে। এই বিষয়ে ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক আবু সাইদ বাদী হয়ে আজকে সুদারাম মডেল থানায় মামলা দায়ের করেছে। আমরা মামলা থানায় দায়ের করেছি। থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।